कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोली राधा श्याम सुंदर लाल की जय। समस्त सकल भक्तদের শ্রীচরণে আমি বারংবার প্রণতি জানাই। আজ আবার পুনরায় একাদশী মহিমা, একাদশী মাহাত্ম্য কথা বর্ণন নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমরা গেলবার নির্জলা একাদশীর বিষয়ে শ্রবণ করেছিলাম। জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ একাদশী, যেটাকে নির্জলা একাদশী বলা হয়। এবার আমরা আষাঢ় মাস কৃষ্ণপক্ষ একাদশীর কথা বর্ণন শ্রবণ করব। এই বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ज्येष्ठ शुक्ले निर्जलाया महात्म्यम वै श्रुताम मया आषाढ़ कृष्ण पक्षे तु किम नाम एकादशी भवेत। हे प्रभु, हे जनार्दन, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের নির্জলা একাদশীর বিষয়ে তো আমি কথা শ্রবণ করলাম, কিন্তু আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই একাদশী কি নামে পরিচিত, বা এই একাদশীর মহিমা কি, সেটা আমি জানতে চাই, কৃপা করে বর্ণন করুন। তো ভগবান যুধিষ্ঠিরকে বর্ণন করলেন, রাজন, सर्व पाप क्षयकरम भुक्ति मुक्ति प्रदायकम आषाढ़स्यासते पक्षे योगिनी ना नामतः। समस्त पाप के जे हरण करे, मनुष्य द्वारा कृत समस्त अपराध के जे हरण करे, एमन एकादशी এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী, তার নাম হলো যোগিনী একাদশী। খুব মন দিয়ে শুনবেন, নাম হলো যোগিনী একাদশী। এই একাদশী রাজন মহাপাতক নাশিনী সংসারার্ণবমগ্নানাম কোতরূপা সনাতনী। এই জগতের মধ্যে সংসারে যত প্রকারের পাপ আছে, সমস্ত প্রকারের পাপ এই একাদশী যে জীব পালন করে, যে জীব এই একাদশীর ব্রত করে, তার সমস্ত পাপ নাশ হয়। এই বিষয়ে পুরাকালের খুব সুন্দর একটি কথা রয়েছে। একসময় ধনপতি কুবের, যিনি অলকাপুরীর রাজা, সেই কুবের দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। কুবেরের এক সেবক ছিল, সেই সেবকের নাম ছিল হেমমালী। এই হেমমালী নিত্য মহাদেবের পুজোর জন্য নানা রকমের দিব্য পুষ্প ইত্যাদি অর্চন করে কুবেরকে এনে অর্পণ করতেন। কুবের সেই পুষ্প দিয়ে মহাদেবের অর্চন করত। সেই হেমমালীর এক অত্যন্ত সুন্দরী স্ত্রী ছিল, যার নাম ছিল বিশালাক্ষী। একদিন এই হেমমালী পুষ্প চয়ন করে যখন আসবে, গৃহের মধ্যে পুষ্প চয়ন করে নিয়ে এসেছে, এবার সেখান থেকে পুষ্প ইত্যাদি নিয়ে কুবেরের কাছে যাবে, সেই অবস্থায় নিজের রূপবতী স্ত্রীকে দেখে তার প্রতি এমন কামাসক্ত হয়েছে, সেই স্ত্রী তাকে নিজের কামিনী কৌশল দিয়ে নিজের প্রতি তাকে আকৃষ্ট করায়। তারা সেখানে প্রণয়বদ্ধ হলেন, বিহারে রত হয়ে গেলেন। দেখতে দেখতে সকাল থেকে মধ্যাহ্নকাল হয়ে গেল। এদিকে কুবের মহাদেবের পুজোতে বসে আছেন। দীর্ঘ সময় ধরে তিনি প্রতীক্ষা করছেন, হেমমালী আসবে, হেমমালী আসবে, পুষ্প নিয়ে আসবে, মহাদেবের অর্চন করব। দেখতে দেখতে মধ্যাহ্নকাল যখন ব্যতীত হয়ে যাচ্ছে, তখন কুবের খুব চিন্তিত হয়ে গেলেন। সেবকদেরকে ডেকেছেন, হেমমালী এখনো আসছে না কেন, তোমরা খবর লাগাও। তারা তখন গিয়ে দেখলেন যে হেমমালী নিজের স্ত্রী বিশালাক্ষীর সঙ্গে বিহারে রত হয়ে রয়েছে। সেই খবর যখন গুপ্তচররা এসে কুবেরকে দিলেন, কুবের শুনে সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সেবকদেরকে আদেশ করলেন, যাও হেমমালীকে নিয়ে আসো। সেই অবস্থায় হেমমালীকে যখন সেবকগণ সেখান থেকে নিয়ে আসলেন, হেমমালী সেই সেবক অত্যন্ত ভয়ভীত হয়ে কুবেরের চরণে পড়ে গেছে, কেন সেবা অপরাধ হয়েছে। স্ত্রী সঙ্গ সেটা অপরাধ নয়, কেন অপরাধ হলো সেবা। খুব মন দিয়ে শুনবে, তার স্ত্রী নিজের স্ত্রীর সঙ্গ সে করতেই পারে, এটার মধ্যে কোনো প্রকারের কোনো দোষ নেই, কিন্তু সে যে সেবার দায়িত্ব নিয়েছে, তার জন্য যে সেবা বাধিত হলো, সেই কারণে কুবের তার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। কুবের তাকে অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, তুই এক শারীরিক সুখের জন্য আজ মহাদেবের পূজায় বিঘ্ন ঘটালি, যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যাবি, তোর শ্বেতকুষ্ঠ হয়ে যাবে, তুই মলিন হয়ে যাবি, বুদ্ধিহীন হয়ে যাবি।
এই অভিশাপ দেওয়াতে সঙ্গে সঙ্গে সে শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যায়। আর বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই শ্বেতকুষ্ঠের কারণে অত্যন্ত কষ্ট পাচ্ছে। না রৌদ্রে দাঁড়াতে পারে, না ছায়ায় দাঁড়াতে পারে, না ঘুমাতে পারে। ঘুরে ঘুরে কষ্টে 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 হিমালয়ের সেই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একদিন এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেই ঋষি অন্য কেউ নয়, তিনি ছিলেন মার্কণ্ডেয় মুনি। মার্কণ্ডেয় মুনির আশ্রমে গিয়ে সেখানে মার্কণ্ডেয় মুনির শ্রীচরণে প্রণাম জানালেন। মার্কণ্ডেয় মুনি তার দিকে যখন তাকিয়েছেন, দেখে মনে খুব দয়া হলো। কে তুমি? সে নিজের পরিচয় দিল। আমি যক্ষাধিপতি কুবেরের সেবক, নাম হলো হেমমালী। তোমার এই দুর্দশা কিভাবে হয়েছে সে সমস্ত সব বৃত্তান্ত যখন বলেছে, ঋষি তখন তার উপরে দয়া করে বললেন, তুমি চিন্তা করো না, তুমি কষ্ট থেকে নিশ্চয়ই মুক্তি পাবে। সে কাঁদতে কাঁদতে ঋষির চরণে প্রার্থনা করলো, প্রভু আমাকে যা উপায় হয়, যেই রাস্তা হোক, কৃপা করে আপনি বর্ণন করুন। যেই কোনো যোগ সাধনা তপস্যা যার প্রয়োজন আছে আমি সব করব, কিন্তু আমাকে এই কষ্ট থেকে মুক্ত করুন। তখন মার্কণ্ডেয় মুনি তাকে এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী, যেটাকে যোগিনী একাদশী বলা হয়, সেই যোগিনী একাদশীর ব্রত বিধান বললেন। যাও তুমি গিয়ে এই যোগিনী একাদশী ব্রত পালন করো, এর দ্বারাই তুমি এই সমস্ত কষ্ট থেকে মুক্ত হবে। তখন সেই হেমমালী ঋষির আদেশ পালন করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রত পালন করলেন। আর সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা করে নিরাহার থেকে রাত্রি জাগরণ করে হরিবাসর করে এই একাদশী ব্রত করার ফলে সঙ্গে সঙ্গে সে সমস্ত কষ্ট থেকে মুক্ত হয়েছেন। সেই দেহ পরিত্যাগ করে দিব্য দেহ দিব্য রূপ প্রাপ্ত করলেন। দিব্য দেহ দিব্য রূপ প্রাপ্ত করে সমস্ত কষ্ট থেকে তিনি নিবৃত্তি পেলেন। আর পুনরায় নিজের অর্ধাঙ্গিনী সেই বিশালাক্ষীকে নিয়ে তিনি নিত্য আনন্দ নিত্য বিহারে রত হয়ে দিব্য ভগবত ধাম গমন করলেন। এই হলো যোগিনী একাদশীর মহিমা। এবার ভগবান যুধিষ্ঠিরকে বলছেন, রাজন, যেই জীব এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মানে যোগিনী একাদশী ব্রত করে থাকে, মহাপাপ প্রশমনী মহাপুণ্য ফলপ্রদা, তার দ্বারা কৃত যেই কোনো অপরাধ, সেই সমস্ত অপরাধ তার নাশ হয়ে যায় আর মহাপুণ্যের ফল প্রাপ্ত হয়। তার জন্য এই একাদশী প্রত্যেক ভগবত ভক্ত সনাতনীদেরকে অবশ্যই করা উচিত। এই যোগিনী একাদশীর মাধ্যমে আমাদের দ্বারা কৃত ছোট মোটো সেবা অপরাধ থেকে নিয়ে বড় বড় অপরাধ ইত্যাদি এগুলো সব মোচন হয়ে থাকে। তা এইবার দ্বিতীয় আর কোনো প্রকারের কোনো তেল ইত্যাদি রন্ধনে উপযোগ করা উচিত নয়। যদি শুদ্ধ বাদামের তেল পাওয়া যায় তখন একমাত্র সেটাতে রন্ধন ইত্যাদি করা যায়। অন্যান্য কোনো প্রকারের সাদা তেল ইত্যাদিতে একাদশী রন্ধন করিতে নেই, তাহলে সেটাও দোষ হয়। অনেকে জিজ্ঞাসা করে যে মহারাজ, একাদশীর দিন কি দই খাওয়া যায়? দইটা না খাওয়াই বেশি উত্তম, কিন্তু দই খেলেও কোনো দোষ নেই, কিন্তু দই না খাওয়াটাই বেশি উত্তম। সব থেকে উত্তম হলো একাদশীর দিন ফলাহার করা। ফলাহার থেকে উত্তম আর কিছু নেই। আর তার থেকে শ্রেষ্ঠ শুধু নিরাহার মানে নির্জলা। নির্জলা না পারলে ফলাহার। ফলাহার ছাড়া অত্যধিক অন্যান্য বস্তু গ্রহণ না করাই ভালো। বিশ্রাম দিলাম। রাধে রাধে। জয় রাধা শ্যাম সুন্দর। राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे जय राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद। दोनों हाथ ऊपरे करे ताली सेवा करे गाइबे राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे।
हरि बोल। गोविंद राधे गोपाल राधे, 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 राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद गाइए राधे, राधे राधे गोविंद गोविंद 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 हे गोपाल, हे गोपाल, हे गोपाल। बोलिए भक्तवत्सल भगवान की जय, श्री राधा श्याम सुंदर लाल की जय, राधा गोविंद भगवान की जय, जय जय श्री राधे निताई गौर हरि बोल। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय पश्चिम बांगलार पुण्यभूमिते उत्तर दिनाजपुर जिलार इस्लामपुर नगरे श्री राधा गोविंद मंदिरे এই দিব্য রাস পূর্ণিমা হইতে শ্রী ভাগবত ভগবানের সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আয়োজন আরম্ভ হয়েছে। সাক্ষাৎ শ্রীধাম বৃন্দাবন থেকে আগত শ্রী ভাগবত ভগবানের সান্নিধ্যে আমরা উপস্থিত রইয়াছি। সমস্ত ইসলামপুরবাসী ভক্তদের দ্বারা আয়োজিত এই দিব্য ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ দ্বিতীয়
দিবস। সর্বপ্রথম উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের এবং ভক্তিমতী মাতৃগণের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। সকল সাধুগুরু বৈষ্ণবদের চরণে এবং লাইভ যারা এই পাঠ নিজের নিজের গৃহে বসে দেশ দেশান্তর দূর দূরান্তর থেকে শ্রবণ করছেন, সেই সকল ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। বিগত কালকের পাঠে আমরা শ্রীমদ্ ভাগবতের মহিমা মাহাত্ম্য বর্ণন শ্রবণ করলাম, তাই তো? দেখুন, ভাগবতের মহিমা কেউ বর্ণন করতে পারে এটা কিন্তু অত সহজ নয়। ভগবানের মহিমা এই সাধারণ জিহ্বা দিয়ে বর্ণন করা সম্ভব? বেদ বেদান্ত পর্যন্ত যেখানে নেতি নেতি বলে সব ছেড়ে দিয়েছেন, না এতি না এতি, বেশি লাগছে একটু ট্রাভেল কম করো, যেখানে নেতি নেতি বলে সব শেষ করে দিয়েছে, সেই ভগবানের সেই দিব্য ভগবত সত্তার মহিমা এই সংসারে অত সহজে বর্ণন করা যায় না। যেরকম সূর্যের প্রকাশের কোনো বর্ণন করা যায় না, যায় কি? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে সূর্যের আলো কেমন, সূর্যের প্রকাশ কেমন, কি বর্ণন করবেন? কোনো শব্দই নেই, আছে কি? কতটা বলতে পারবেন? বলে অনেক প্রকাশ। অনেক বলতে কতটা বোঝায়? তার কোনো সীমা নেই, অসীমিত। সূর্য হলো প্রকাশের দেবতা, তার জন্য সূর্যকে কখনো উল্টো প্রকাশ দেখানো হয় না। কখনো দেখেছো সূর্যকে প্রদীপ দেখাতে? হ্যাঁ, সূর্যকে কেউ প্রদীপ দেখায়? চন্দ্রমাকে প্রদীপ দেখানো যায়, তাই তো? সূর্য স্বয়ং হলেন প্রকাশ, তা যিনি স্বয়ং প্রকাশ তার সামনে অন্য কোনো প্রকাশ দেখাবার প্রয়োজন হয় না। তার জন্য সূর্য পুজো ইত্যাদি যখন হয়, সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। কি দেওয়া হয়? জোরে বলুন। অর্ঘ্য দেওয়া হয়। সূর্যকে কখনো দীপদান হয় না, হয়? হ্যাঁ, কোনো শাস্ত্রে, কোনো গ্রন্থে, কোনো ব্যাখ্যানে কোথাও দেখেছো কখনো সূর্যকে দীপদান হয়? নদীতে হয়, বৃক্ষে হয়, দেবতাদেরকে হয়। প্রত্যক্ষ সূর্যকে কখনো প্রত্যক্ষ দীপ দান করা হয় না। হ্যাঁ, ঘরের মধ্যে যদি সূর্য মন্দির আছে, দুটি বিষয়ের মধ্যে পার্থক্য আছে। প্রত্যক্ষ সূর্যকে দীপদান করা যায় না, বুঝতে পেরেছেন? কিন্তু গৃহে যদি সূর্য বিগ্রহ থাকে, সূর্য প্রতিমা থাকে, তখন সেখানে যখন ষোড়শ উপচারে পুজো করবেন, তখন সেইখানে ধূপ দীপ ইত্যাদি দিয়ে পুজো করতে হবে। কিন্তু প্রত্যক্ষ সূর্য যেখানে আছে, সেখানে প্রত্যক্ষ সূর্যকে প্রত্যক্ষ দীপ দান করা হয় না। প্রেম সে বলো রাধে রাধে। তা যেরকম সূর্যকে আলো দেখাতে নেই, তার কোনো প্রয়োজন নেই, তদ্রূপ কেন তার সামনে প্রদীপের কি মাহাত্ম্য, প্রদীপের কি মহিমা? তদ্রূপ হলো ভগবান। সেই ভগবানের সামনে তুমি যতই বর্ণন করো না কেন, তার সেই বর্ণন করে তুমি কখনো শেষ করতে পারবে না। তো ভাগবতের মহিমা কিছু সহজ সরল শব্দে বুঝে নিতে হবে। ভগবান বলছেন, ভগবানের বাণী। শ্রীমদ্ভাগবতম নাম পুরাণম লোকবিশ্রুতম শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্তো মম সন্তোষকারকম। শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম পুরাণম লোকবিশ্রুতম। এই যে জগতের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপী শাস্ত্র রয়েছে,
এই ভাগবত মহাপুরাণকে যেই জীব শ্রদ্ধা যুক্ত হয়ে শ্রবণ করেন, শৃণুয়াত শ্রদ্ধয়া যুক্ত, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকেন, ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকেন। মম সন্তোষকারকম, ভগবান বলছে আমার অত্যন্ত প্রিয় হয়ে থাকে। তো ভগবানের প্রিয় হওয়ার চেয়ে বড় এই সংসারে আর কিছু হতে পারে? হ্যাঁ, সংসারের মধ্যে আমরা এত পুজো পাঠ জপ তপ কিসের জন্য করছি? ভগবানের প্রিয় হওয়ার জন্য। আমরা যেন ভগবানের প্রিয় হতে পারি। প্রিয় হলে কি হবে? বলে ভগবানের কাছে যা চাইবো, যেইভাবে চাইবো ভগবান সেইভাবেই দেবেন, তাই তো? ভক্তি চাইলে ভক্তি দেবেন, মুক্তি চাইলে মুক্তি দেবেন, শক্তি চাইলে শক্তি দেবেন, আর টঙ্কা চাইলে টঙ্কা দেবেন। প্রেম সে বলো। তা আমাদের মধ্যে ভক্তি আর মুক্তি এগুলো তো বহুত কম লোকই চায়। আমরা তো সবসময় শুধু টঙ্কা টঙ্কা করি। প্রভু কিভাবে টাকা আসবে, পয়সা টাকা এই ছাড়া মানুষের কাছে আর দ্বিতীয় কোনো জিনিস নেই। ঘুরে ফিরে মানুষ সেখানেই যায়, আমার বিজনেসটা ভালো চলুক, বাড়িটা হয়ে যাক, গাড়িটা হয়ে যাক, এগুলো সব অর্থ হলো মূল, যা চাইবে। যেই জীব শুধু ভাগবত শ্রবণ নয়, ভাগবত পুজো করেন, যেখানে ভাগবত হচ্ছে, যেখানে ভাগবত স্থাপিত হয়েছেন, ভাগবত সপ্তাহ হচ্ছে, ভাগবত যজ্ঞ হচ্ছে, সেখানে গিয়ে যদি ভাগবতকে কেউ বস্ত্র, অলংকার, রত্ন, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি অর্পণ করে, তার কি হয়? বলছে বস্ত্রালঙ্করণে পুষ্পৈর ধূপ দীপ উপহারकै বশীকৃতো যয়ম তয়েশ্চ সস্ত্রিয়া সৎপতে যথা। ভগবান তার বশীভূত হয়ে যান। কিভাবে? বলে যেইভাবে স্ত্রী নিজের স্বামীকে বশে করতে চায় না, প্রত্যেক স্ত্রী তো চায় আমার স্বামী যেন আমার কথা শোনে, মানে আমার বশে থাকে। প্রেম সে বলো। বশীকৃতো যয়ম তৈশ্চ সৎস্ত্রিয়া সৎপতির্যথা। তদ্রূপ যেইভাবে স্বামীকে স্ত্রী বশে করতে চায়, তা যেই ভক্ত ভগবানকে নিজের বশে করতে চায় তাকে ভাগবতের সেবা করা উচিত। প্রেম সে বলো। এই হলো ভাগবতের। যে জীব মনুষ্য জন্ম নিয়ে কখনো ভাগবত শ্রবণ করেনি, তার জন্য কি বলা হয়েছে জানেন? তেষাম স্বামী সদা যমঃ, তার মালিক হলো একমাত্র যম। তার মালিক হলো একমাত্র যম। স্বামী, স্বামী মানে মালিক। মন দিয়ে শুনবেন। তার জন্য যেখানেই ভাগবত হয় সেখানে দৌড়ে চলে যাবে, যত পারবে তত ভাগবত শ্রবণ করবে। কোথাও যদি নাও হয় নিজের গৃহে ভাগবত এনে রাখবে। যেই গৃহে ভাগবত থাকে তৎ গৃহম তীর্থরূপাণি, সেই গৃহকে তীর্থের স্বরূপ বলা হয়েছে। তুমি যদি চাও তাহলে নিত্য ভাগবত ঘরেও অধ্যয়ন করতে পারো, ঘরেও ভাগবত পাঠ করতে পারো। একটি শ্লোকও পাঠ করো, একটি শ্লোক না পারো তাহলে অর্ধেকটি করো। শ্লোকার্ধম শ্লোকপাদম বা অর্ধেকটি শ্লোক তুমি পাঠ করো, তাতেও তোমার মঙ্গল হবে। অনেক সময় অনেক ভক্তরা জিজ্ঞাসা করে, মহারাজজি ভাগবত নিয়ে এসেছি আমরা, ভাগবত কিভাবে পাঠ করব? ভাগবত পাঠের কি নিয়ম আছে? সর্বপ্রথম কোনো শৌচ অশৌচ থাকলে ভাগবত স্পর্শ করতে নেই, মানে থাকবে। যদি কোনো ভাগবত কি, ভাগবত হলো ভগবানের বাংময় বিগ্রহ। শুধু এটাকে পুঁথি বা শুধুমাত্র একটা বই মনে করবে না। ভাগবত হলেন সাক্ষাৎ ভগবানের বাংময় বিগ্রহ, চলন্ত বিগ্রহ। কোনো শৌচ অশৌচ ইত্যাদি থাকলে তখন ভাগবতকে স্পর্শ করবে না। শৌচ অশৌচ নিবৃত্তি হলে তবেই গিয়ে ভাগবত স্পর্শ করতে হয়। আমিষ ইত্যাদি ভক্ষণ করে ভাগবত পাঠ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। এসব কিছু নিয়ম আছে, এগুলোকে অবশ্যই মানা উচিত।
কদাচিৎ কেউ যদি স্নান না করতে পারে কোনো কারণে, কোনো অসুস্থতার কারণে, তাহলে সে কি ভাগবত পড়তে পারবে? কাপড় ইত্যাদি যদি ছেড়ে গঙ্গাজল ইত্যাদি দিয়ে পবিত্রকরণ করে তৎপশ্চাৎ ভাগবত পড়তে চায়, তবুও সে পড়তে পারবে। ভাগবত পড়ার জন্য দেহের শুদ্ধিকরণ সর্বপ্রথম হওয়া উচিত। আহার আর বিহার এই দুটি শুদ্ধ হওয়া উচিত। ঘরের মধ্যে ভাগবত থাকলে নিত্য ভাগবতকে ফুল তুলসী অর্পণ করবেন। যতটা আপনি পাঠ করতে চান, যতটা আপনি পাঠ করতে পারবেন, ততটা গৃহের মধ্যে নিত্য পাঠ করতে পারবেন। চাहे সে কোনো স্ত্রী হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, বৃদ্ধ হোক, সবাই ভাগবত পাঠ করতে পারবে। যতটা পারবেন গৃহের মধ্যে নিত্য অধ্যয়ন করুন, নিত্য পড়ুন। তার জন্য স্বয়ং ভগবান বলছেন, শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যম ভাগবতোদ্ভবম পঠতে শৃণুয়াদ यस्तु গো সহস্র ফলম লভে। যে জীব নিত্য ভাগবতের একটি শ্লোকও পাঠ করে, বলছে একটি শ্লোক পাঠ করলেই সহস্র গোদানের ফল প্রাপ্ত হয়। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। এখান থেকে মূল ভাগবত আরম্ভ হলো। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক মঙ্গলাচরণ। আসুন আমরা ভাগবতের মধ্যে এবার প্রবেশ করছি। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে এই প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञः स्वराट् तेने ब्रह्महृदायादिकवये मुह्यन्ति यत् सूरयः। तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। सत्यं परं धीमहि। প্রথম শ্লোকে এখানে ভগবানের বন্দন করা হলো। আমরা সেই ঈশ্বরকে বন্দন করি যার কখনো জন্মই হয়নি। জন্ম আদ্যস্যতঃ, যিনি আদি অনাদি। अहो नृजन्माखिल जन्म शोभनम। যার আগেও কেউ ছিল না আর যার পরেও কেউ থাকে না, সেই ভগবানকে কেউ বুঝতে পেরেছে বলে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। চারথেষু অভিজ্ঞ স্বরাট। বড় বড় ঋষিমুনি তো ছাড়ো, আদি কবিও আজ পর্যন্ত তাকে বুঝতে পারেনি। আদি কবিকে ব্রহ্মা। আদি কবি কে হলেন? ব্রহ্মা। ব্রহ্মাও আজ পর্যন্ত তাকে বুঝতে পারেন। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যত সূরয়া। যে ভগবানকে যতটা বোঝার চেষ্টা করে সে ততটাই মোহিত হয়ে যায়, ভ্রমিত হয়ে যায়। ঈশ্বরকে বোঝা অত সহজ নয়। তাহলে তাকে কিভাবে বোঝা যায়? বলে যে যেইভাবে ভগবানকে বুঝতে চেয়েছে সে সেইভাবেই ভগবানকে বুঝতে পেরেছে। जाकी रही भावना जैसी प्रभु मूरत देखी तिन तैसी। এক গ্রামে 4 অন্ধ ছিল। একবার সেখানে এক হাতিওয়ালা হাতি নিয়ে এসেছে। চারদিকে সব মহারাজ চর্চা ছড়িয়ে গেছে, হাতি এসেছে, হাতি এসেছে। 4 অন্ধ বলছে আমরাও হাতি দেখতে যাব। 4 অন্ধ এসেছে হাতি দেখতে। এখন অন্ধ কি করে দেখবে? অন্ধ স্পর্শ অনুভূতিতে দেখে, স্পর্শ করে ছুঁয়ে। হাতিওয়ালা এসেছে, ভাই আমরাও একটু হাতি দেখবো। গ্রামের ছেলেপেলেরা বললো ভাই এরা অন্ধ, একটু হাতিটাকে দাঁড় করিয়ে দাঁড় একটু ধরে দেখবে। 4 জন খুব সুন্দর করে হাতিকে ভালো করে ধরে টরে দেখে খুব আনন্দ পেয়ে যখন ফিরে যাচ্ছে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে কেমন দেখলি রে ভাই হাতি? বলে কেমন আর কি, হাতি হলো খাম্বার মতন। খাম্বার মতন মানে সে হাতির ঠ্যাং ধরেছে, পা ধরেছে,
হাতির পা কিসের মতন? খাম্বার মতন। একজন বলছে দূর পাগল, তুই জানিস না। তাহলে বলে আমি দেখলাম হাতি আসল। তুই কেমন দেখলি? বলে হাতি হলো অজগরের মতন। কেন? সে হাতির সুর ধরেছে। তৃতীয় জন বলছে দূর পাগল, তুইও জানিস না। তাহলে বলে আমি দেখেছি হাতি। কেমন? বলে হাতি হলো কুলোর মতন। সে হাতির কান ধরেছে। চতুর্থ বলছে তোরা তিনজনই পাগল। তাহলে বলে আমি দেখেছি আসল হাতি। তুই বল কেমন? বলে হাতি হলো ঝাড়ুর মতন। কেন? বলে হাতির লেজ ধরেছে। উভয়ে কি চারজন ভুল বলছে? না না না, যে যতটুক অনুভব করতে পেরেছে সে ততটুকুই বলেছে। তা जाकी रही भावना जैसी प्रभु मूरत देखी तिन तैसी। কেউ ভগবানকে সাদা দেখতে পায়, কেউ ভগবানকে কালো দেখতে পায়, কেউ ভগবানকে নীল দেখতে পায়, কেউ মহাপ্রভুর মধ্যে রামকে দেখছে, কেউ মহাপ্রভুর মধ্যে কৃষ্ণকে দেখছে, তাই তো? কেউ কৃষ্ণের মধ্যেও রামকে দেখছে। যার যেমন ভাবনা। ভগবান হলো ভাবের বস্তু। ভগবান বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে বোঝা যায় না। আমাদের বুদ্ধির সেই সামর্থ্য আছে? হ্যাঁ, 25 গ্রামের বুদ্ধি আমাদের, তাও মাপলে ঠিক 25 গ্রাম হবে কিনা তাও ঠিক নেই। প্রেম সে বলো। হ্যাঁ, আর এই 25 গ্রামের বুদ্ধি দিয়ে বিশ্বের নিয়ন্তাকে আমরা ভাবছি যে বুঝে যাব, সম্ভবই নাই। তাহলে তো এই বুদ্ধি তার থেকেও বড় হয়ে যাবে। আমাদের বুদ্ধির ক্যাপাসিটি নেই যে আমরা তাকে বুঝতে পারব। তেনে ব্রহ্ম হৃদয়াদি কবে মুহ্যন্তি যৎসূরে। তাহলে বলে তেজো বারি মৃদাম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো মৃষা ধামনা স্বেন সদা নিরস্তু কুহকম সত্যম পরম ধীমহি। তাকে বুঝতে হলে একমাত্র সত্যের মধ্যেই বুঝতে হবে। ঈশ্বর হলো সত্য, সত্যম শিবম সুন্দরম। ঈশ্বর সত্য, সত্যই হলো তার সত্তা। যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছে। তার জন্য সেই সত্য স্বরূপ ভগবানকে আমরা বন্দন করি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তৎপশ্চাৎ ভাগবতকে বন্দন করা হলো। নিগমকল্পতরোর গলিতম ফলম শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। ভাগবতকে বন্দন করা হয়েছে, নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে, ভগবতী সরস্বতীকে বন্দন করা হয়েছে, মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। এই নরনারায়ণ ভগবানকে ধর্ম আর তার অর্ধাঙ্গিনী, তার নাম হলো মূর্তি। ধর্ম আর মূর্তির ঘরে স্বয়ং ভগবান নর আর নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই নরই হলেন স্বয়ং অর্জুন, আর নারায়ণ তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। প্রেম সে বলো বলিয়ে নর নারায়ণ ভগবান কি। নরনারায়ণ ভগবানের অবতারের প্রয়োজন কেন হলো জানা আছে তো? হ্যাঁ, খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে এই বিষয়ে, শোনাবো। বিষ্ণু পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে। এক সময় এক অসুর ছিল, তার নাম ছিল সহস্রা কবচী। ঘোর তপস্যা করেছে, ঘোর তপস্যা করে ভগবানকে প্রসন্ন করলেন। ভগবান বললেন কি চাও? বলে প্রভু এমন বর দেন আমি যেন অমর হয়ে যাই। ভগবান বললেন সে তো সম্ভব নয়। এই সংসারের মধ্যে অমরত্ব তো সবাইকে দেওয়া যায় না। তাহলে বলে অমরত্ব ছেড়ে যা চাইবে পেয়ে যাবে। তাহলে প্রভু এমন বর দেন
তাতে আমি যেন 1,000 কবচ প্রাপ্ত করি, আমার শরীরে যেন 1000টি কবচ হয়। আর এই কবচ একমাত্র সেই ভাঙতে পারবে যে 1000 বছর পর্যন্ত নিরাহার থেকে ব্রহ্মচর্য পালন করবে, সেই একমাত্র এই কবচকে ভাঙতে পারবে। আর যখনই সে এই কবচকে ভাঙবে, সঙ্গে সঙ্গে যেন তার মৃত্যু হয়ে যায়। ভগবান বললেন, তথাস্তু, যাও, তাই হবে। সহস্রা কবচিত অট্টহাস করছে, বলে আমি তো অমর হয়েই গেলাম, 1000টি কবচ পেয়েছি। আর 1000 কবচের মধ্যেও নিয়ম কি রেখেছে? একটি কবচ সেই ভাঙতে পারবে যে 1000 বৎসর পর্যন্ত নিরাহার থেকে ব্রহ্মচর্য পালন করে যেই সংসারের মধ্যে রয়েছে, সেই একমাত্র এই কবচ ভাঙতে পারবে। আর একটি কবচ যখন ভাঙবে, তখন সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে। এরকম তো কেউ করতে পারবে না। আর যদি কেউ একটা কবচ ভেঙেও দেয়, 1000 বছর পর্যন্ত নিরাহার থেকে ব্রহ্মচর্য পালন করে সাধনা করে যদি কেউ আমার সঙ্গে যুদ্ধ করে একটি কবচ ভেঙেও দেয়, তাও তো 999টি বাঁচবে। আর সেই আবার 999টিকে ভাঙার জন্য আবার তাকে 999 বার জন্ম নিতে হবে। এটা কি সম্ভব? কিন্তু ভগবানের ডায়েরির মধ্যে অসম্ভব বলে কিছুই, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। অসম্ভব কিছুই নেই, এখানে সব সম্ভব। সে তো এখন অত্যাচার আরম্ভ করে দিয়েছে। দেবতাগণ গিয়ে ভগবানকে ডাকছে, প্রভু আমাদের উদ্ধার করো। ভগবান বললেন, চিন্তা করো না। ভগবান কি করলেন? ধর্মের গৃহে তার অর্ধাঙ্গিনী গর্ভের থেকে 2 পুত্র নর আর নারায়ণ রূপে অবতীর্ণ হলেন। আর এই নর নারায়ণ ভগবান বদ্রিকাশ্রমে গিয়ে, যেটাকে আমরা বদ্রীনাথ বলি, সেখানে তপস্যা আরম্ভ করলেন। বদ্রীনাথে গিয়ে তপস্যা করছেন। 2 ভাই মিলে তপস্যা আরম্ভ করলেন। 1000 বৎসর পর্যন্ত নিরাহার থেকে ব্রহ্মচর্য পালন করে তৎপশ্চাৎ গিয়ে মহারাজ এবার সেই সহস্রা কবচীর সঙ্গে যুদ্ধ আরম্ভ করেছেন। স্বয়ং নর নর যখন যুদ্ধ আরম্ভ করেছে, সেই যুদ্ধ করতে 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 মহারাজ 1000 বছর যখন পূর্ণ হলো, তখন গিয়ে তার একটি কবচ ভাঙতে পেরেছে। আর একটি কবচ যখন ভেঙেছে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেছে। নর যখন মৃত্যু প্রাপ্ত করলেন, সঙ্গে সঙ্গে নারায়ণ কি করলেন? নারায়ণ তাকে জীবিত করে দিলেন। জীবিত করে এবার নারায়ণ তার সঙ্গে যুদ্ধ করছেন। নর এবার তপস্যায় বসে গেছেন। 1000 বছর পর্যন্ত নর তপস্যা করছে, এদিকে 1000 বছর নারায়ণ যুদ্ধ করছেন। করতে করতে 1000 বছর পূর্ণ হলো, তার আরেকটি কবচ ভেঙেছেন। ভাঙতেই তখন তারও মৃত্যু হয়ে গেল। যখন তার মৃত্যু হয়েছে, এবার স্বয়ং নর ভগবান নারায়ণকে জীবিত করছেন। করে নর ভগবান তার সঙ্গে যুদ্ধ করছেন। একটি কবচ ভাঙতেও 1000 বছর লাগছে। এদিক দিয়ে নারায়ণ তিনি আবার তপস্যায় বসে গেলেন। একজন তপস্যায় বসে 1000 বছর, আরেকজন 1000 বছর যুদ্ধ করে একটি কবচ ভাঙে। ভাঙার পরে যখন তার মৃত্যু হয়, তাকে আবার আরেকজন জীবিত করে দেয়। সে আবার তপস্যায় বসে, এদিক দিয়ে আরেকজন তার সঙ্গে যুদ্ধ করে তার একটি কবচ ভেঙে দেয়। এইভাবে করতে করতে 999টি কবচ তার ভেঙে দিলেন। যখন 999টি কবচ ভেঙেছে, অন্তিম একটি কবচ বেঁচেছে, তখন তো সেবার ভয় পেয়ে পালাতে লেগেছে। 999টি কবচ যারা ভেঙে দিয়েছে, আর একটি ভাঙতে সময় লাগবে। এইবার নাম্বার ছিল নরের, এবার নাম্বার ছিল নরের। যখন নর ভগবান তপস্যা থেকে উঠে যুদ্ধ করতে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে সহস্রা কবচী পালাতে লেগেছে। পালিয়ে সোজা সূর্যলোকের মধ্যে গিয়ে সূর্যদেবের ভিতরে প্রবিষ্ট হয়ে গেছে। আর সেই সহস্রা কবচী পরে গিয়ে দাপর যুগে সূর্যের অংশ থেকে মা ভগবতী কুন্তির গর্ভের থেকে পুত্র রূপে জন্মগ্রহণ করলো, যার নাম হলো কর্ণ। তার নাম হলো কর্ণ। তার জন্য যখন সে জন্ম নিয়েছিল, জন্মের সঙ্গেই তার শরীরের মধ্যে সেই যে একটি কবচ বেঁচে ছিল,
সে একটি কবচ তার শরীরের সঙ্গে যুক্ত ছিল। তার জন্য কর্ণকে কেউ মারতে পারত না। তো ভগবান যুদ্ধের মধ্যে যখন দেখলেন যে কর্ণকে তো মারা সম্ভব নয়, আর সেই নর ভগবান এই জন্মে অর্জুন হয়ে এসেছেন। কি হয়ে এসেছেন? অর্জুন। সেই সত্য যুগে তো তাকে মেরে নিয়েছে, কেন 1000 বছর ধরে তারা তপস্যা করে করে তাকে তার এক একটি করে কবচ ভেঙেছে, কিন্তু এই দাপরের মধ্যে তো মানুষের আয়ুই 1000 বছর নেই। তো ভগবান কি করলেন, তখন দেবরাজ ইন্দ্রকে দিয়ে সেই কর্ণের কবচকে হরণ করিয়ে নিলেন। ইন্দ্র ব্রাহ্মণ বেশ ধারণ করে কর্ণের কাছে গিয়ে তার কবচ দানে চেয়ে নিয়েছিলেন। কর্ণ নিজের কবচ তখন খুলে দিয়ে দিলেন। আর পরে যুদ্ধের মধ্যে সেই নর রূপী অর্জুন কর্ণের উদ্ধার করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই হলেন নর আর নারায়ণ। বলিয়ে নর নারায়ণ ভগবান কি জয়। বদ্রিকাশ্রমে আজও সেখানে নর আর নারায়ণ দুটি পর্বত রূপে সেখানে তপস্যা করেছেন। আপনারা যদি কেউ বদ্রীনাথে গিয়ে থাকেন, বদ্রিকাশ্রমে সেখানে অলকানন্দার দুই তটে দুইটি বড় বড় পর্বত রয়েছে। তার নাম হলো নর পর্বত আর নারায়ণ পর্বত। কেউ বদ্রীনাথ গেলে সেখানে ভালো করে আপনারা অবশ্যই দর্শন করবেন। আর যদি কেউ দর্শন করে থাকেন তারা পরম ভাগ্যবান। নরনারায়ণ ভগবান দুই পর্বত রূপে সেখানে বিদ্যমান রয়েছে। মহর্ষি বেদব্যাসকে বন্দন করলেন। এই বেদব্যাস কে? এই বেদব্যাস হলেন ভগবানের 17তম অবতার, যিনি এই ভাগবত মহাপুরাণ গ্রন্থকে রচনা করেছিলেন। এই ভাগবতের মধ্যে ভগবানের 24 অবতারের বর্ণন করা হয়েছে। 24 অবতার কি কি? সর্বপ্রথম ভগবান সনকাদি রূপে অবতার নিয়েছেন। ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। তৎপশ্চাৎ বরাহ রূপে অবতার নিয়েছেন, শুকর রূপে, আর হিরণ্যাক্ষের উদ্ধার করলেন, পৃথিবী রক্ষা করেছেন। তৃতীয় অবতার হলো নারদ, চতুর্থ হলো নর আর নারায়ণ, পঞ্চম অবতার কপিল, ষষ্ঠম হলো দত্তাত্রেয়। এই যে আজকে আমরা সন্ন্যাসীদেরকে দেখতে পাই, এই সন্ন্যাস ধর্ম কোথা থেকে এসেছে? সন্ন্যাস ধর্ম দত্তাত্রেয় ভগবান থেকে এসেছে। কোথা থেকে? হ্যাঁ, জোরে বলো। দত্তাত্রেয়। এই দত্তাত্রেয় কে ছিলেন? অত্রি ঋষির পুত্র ছিলেন। অত্রি স্ত্রী নাম হলো অনসূয়া। ভগবতী অনসূয়ার গর্ভের থেকে তিনও দেবতা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর 3 পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণুর অংশ থেকে যেই পুত্র হলেন তিনি হলেন দত্তাত্রেয়। ব্রহ্মার অংশ থেকে হলেন চন্দ্রমা। ব্রহ্মার অংশ থেকে কে? হ্যাঁ, চন্দ্রমা। আর দেবাদিদেব মহাদেবের অংশ থেকে হলেন দুর্বাসা। মহাদেবের অংশ থেকে কে? এই 3টি পুত্র হলেন। প্রেম সে বলো। দত্তাত্রেয় ভগবান থেকেই সন্ন্যাস আরম্ভ হলো। তৎপশ্চাৎ 7ম অবতার হলো যজ্ঞ, 8ম অবতার হলো ঋষভ, 9ম হলেন পৃথু, 10ম হলেন মৎস্য, 11 হলো কুর্ম, 12 হলো ধন্বন্তরী, 13 মোহিনী, 14 হলো নরসিংহ, 15 বামন, 16 হলো পরশুরাম, 17তম অবতার হলেন মহর্ষি বেদব্যাস, 18তম অবতার হলেন রাম, 19তম বলরাম, 20তম কৃষ্ণ, 21তম হলেন বুদ্ধ, আর 22তম অবতার কলির অন্তে হবেন কল্কি। আর 2টি অবতার গৌণ অবতার, কি কি? হংস আর হয়গ্রীব অবতার। এখানে সনকাদি ঋষি প্রশ্ন করলেন শ্রী সুতজি মহারাজকে, প্রভু একটি কথা বলুন, এই ভাগবতের রচনা কিভাবে হয়েছে? মহর্ষি বেদব্যাসকে এই ভাগবত গ্রন্থ রচনার প্রয়োজন কেন হলো? তিনি তো অনেক গ্রন্থ রচনা করে গেছেন। শ্রী সুতজি মহারাজ বলছেন, ঠিক বললেন, তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। কি কি? 4 বেদ, ঋগ্ যজু সাম অথর্বাখ্যাম বেদশ্চত্বার উদ্ধৃতাঃ। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। সেই বেদেরও আলাদা আলাদা ভাগ করেছেন, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, সংহিতা।
তার মধ্যে শতাধিক উপনিষদ, শতাধিক সংহিতা, তৎপশ্চাৎ 17টি পুরাণ রচনা করলেন, বিশ্বের সবথেকে বড় ইতিহাস রচনা করলেন। কোনটা? মহাভারত। সবথেকে বড় ইতিহাস কি? এত কিছু রচনা করেও মনের শান্তি হয়নি, এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাকি আছে। মহর্ষি বেদব্যাস খুব চিন্তিত হয়ে নিজ আশ্রমে বসে আছেন। আশ্রম কোথায়? ব্রহ্ম নদী সরস্বতীর তটে। এই সরস্বতী নদী কোথা থেকে বেরোচ্ছে? সেই বদ্রীনাথ। বদ্রীনাথের আগে মানাগাঁও আছে, আপনারা কেউ বদ্রীনাথ গেলে দর্শন করেছেন হবে, সেখানে মহর্ষি বেদব্যাসের আশ্রম আছে। আচ্ছা, এখানে বদ্রীনাথ কে কে গেছে একটু হাত উপরে করো তো দেখি। আচ্ছা, আছে, তাও 5-6 জন আছে। দেখুন, আমাদের ভারতের 4 ধাম বিশেষ, ভারতের 4 ধাম।